বর্ধমান শহরের রাজপথে বিজয়ের মহোৎসব। 10 ও 34 নম্বর ওয়ার্ডের বর্ণাঢ্য মিছিল। 2026-এর নির্বাচনী ফলাফলের পর এখন শুধুই উদযাপনের পালা। বর্ধমান পৌর এলাকার 10 ও 34 নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো এক বিশাল বিজয় মিছিল। জয়ের আনন্দে উদ্বেলিত কয়েক হাজার কর্মী সমর্থক আজ বর্ধমানের রাজপথ ভরিয়ে তুললেন। মিছিলের অন্যতম প্রধান আকর্ষণ ছিল মহিলা কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বাদ্যযন্ত্রের তালে তালে মহিলাদের নাচ ছিল চোখে পড়ার মতো। আবির খেলায় মেতে উঠে তারা এই জয়কে একে অপরের সঙ্গে ভাগ করে নেন। শুধুমাত্র দলীয় কর্মী নয়, এলাকার সাধারণ মহিলারাও এই হুল্লোড়ে সামিল হয়েছিলেন। কার্জন গেট থেকে পাড়ায় পাড়ায় বিজয় উল্লাস। পূর্ব বর্ধমান থেকে প্রতিনিধি পিন্টু প্যাটেল। মানুষের উৎসাহ, দীর্ঘ 15 বছর পর মানুষ তারা মুক্তির স্বাদ পেয়েছে, তাই আজকে হাজার হাজারে মানুষ আজকে তারা বিজেপির সাথে পথে পা মিলিয়েছে। সাধারণ মানুষের উচ্ছ্বাস বলে দিচ্ছে মানুষ আজকে ভালো আছে, আমরাও ভালো আছি। পশ্চিমবঙ্গের জনগণ ভালো আছে মানে আমরাও ভালো আছি। মানুষ যখন চায়, তখন মানুষ যদিও চায় তাহলে সূর্যকে পৃথিবীতে নেমে আসতে বাধ্য হতে হবে। তাই মানুষ যখন চেয়েছে বিজেপি এসেছে, আগামী দিনে মানুষ চাইবে বিজেপি থাকবে। তারা একটু ঘুমিয়ে থাকুক কিছু বছরের জন্য। নাচেরই তো কিছু ছবি হচ্ছে না, কি বিজয় মিছিল, নাচেরই তো কিছু ছবি হচ্ছে না। জয়ের মিছিল বলার কিছু নেই। সাধারণ মানুষ বেরিয়ে এসছে, সাধারণ মানুষ উঠে পড়ে মিছিলে সামিল হয়েছে। গেরুয়া রং তারা নিজেরা মেখে নিচ্ছে। এই আনন্দ সাধারণ মানুষের আনন্দ। আজ আমাদের আর কষ্ট করে পথে নামতে হচ্ছে না, শুধু একা সাধারণ মানুষ নিজের থেকে বেরিয়ে এসছে। সমাজ কাকে বলে এই সাধারণ মানুষ দেখিয়ে দিয়েছে। শিক্ষিত সমাজ থেকে শুরু করে একদম নিম্নবিত্ত সব ধরনের মানুষ আজকে বেরিয়ে এসছে। বলছে ভারতীয় জনতা পার্টিকে আমরা এনেছি সরকারে, এখান থেকে আমরা অনেক সম্মান পাবো, সমাজ শুদ্ধানোর একটা রাস্তা পেয়েছে সাধারণ মানুষ। আজকে প্রচন্ড আনন্দ লাগছে, কারণ আজকে আমরা এত বছর ধরে এত লড়াই করে এত বিরোধীদের চোখে চোখ রেখে আজকে এত অত্যাচার সহ্য করে আজকে এই দিনটা দেখছি। আমার গোটা পাড়া আজকে আনন্দ আমরা সবাই মিলে নিচ্ছি। একদম আজকে তারাও তো আজকে একটা জঙ্গল রাজ্যে বাস করছিল, তারা আজকে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। তারা আজকে একটা ভালো জিনিস দেখতে পাচ্ছে এবং আগামী সোনার বাংলা যেটা হবার, সেই সোনার বাংলা হয়েছে এবং আরো দিনে আগামী দিনে ভালো কিছু হবে। বাংলা আজকে স্বাধীনতা পেয়েছে। আজকে মানুষ জঙ্গলটা শেষ করে রামরাজ্যের প্রতিষ্ঠা দিবস এটা।